কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর সন্টু আমার ছেলে মানে ঘুম থেকে এইমাত্র উঠলো, সবে বাজে 9:30। তাহলে বুঝতে পারছো ঘুম দিয়েছে কেমন র্যান্ডম সে ঘুমিয়েছে। যতবার ডাকলাম উঠলো না, কারণ বাড়িতে কেউ নাই ওর, মানে কেউ নাই বললেও হয় না। কি অসভ্য দেখো, মুতে যাচ্ছে। আয় আয় এদিকে আয়। কি বাজে 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 বাজে। হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখো দিয়ে আমার গায়ে প্রস্রাব করতে আসতেছে, দেখছো? হ্যাঁ, এত যদি দুষ্ট হয় ছেলে মেয়ে কেন মারবে না মা? মার গায়ে মুতু করে যাচ্ছে, তাই করছে। আমাদের বাড়িতে লোকজন ধরছে না গো, মানে জায়গা দিয়ে পাচ্ছি না জানো। কাকিমারা তো চলে গেছে, তবু কজন গেছে, আর লোকজন মানে এখন লোকজনের চাপ, কারণ আমাদের নতুন করে এবছরে তুলা মিল স্টার্ট হবে আর কি, হচ্ছে আজকের থেকে। তা তুলা মিল মানে কি, মানে তেল ভাঙানো মিল, যেটা ফল থেকে তেল ভাঙায়, সেই মিলটা আবার এবছর স্টার্ট হতে চলেছে। তাই আজকে সে লেবারগুলো আনতে মানে আসছে আর কি, আমাদের দেখাচ্ছি সেটাও। আর অপরদিকে এই জায়গায় পুরোনো ঘরটায় আরও লোক আসছে, কাজের লোক, ফ্যাক্টরিতে নতুন কাজ করবে তাই। আর সেটা কত 11জন না 12জন লোক আসছে। ওরাই আমাদের এই মাটির ঘরে থাকছে, এই জায়গায় রান্না বান্না খাওয়া দাওয়া সব দেওয়া আছে। আর ওই জায়গায় কাম করতে আছে সকালবেলা। তা তাদের সব পুরুষ ছেলে, তা তাদেরও খাওয়া খরচা সব কিছু দিয়েছি, রান্না বান্না করছিল, জলটা নিয়ে গেছে। চলো তোমাদের দেখাচ্ছে একটু দূর থেকে, যেতে কেমন লাগে লোকজন না, দূর থেকে একটু যাচ্ছে। রান্না করে বসে রয়েছে। ରୋଷେଇ ସାରିଛି? ରୋଷେଇ କ'ଣ କ'ଣ ରୋଷେଇ କଲ? ଖାଲି ଡାଲି? ଡାଲି ଭାତ? এই লোকটা বসে বসে রান্না করে, আর বাকি সবাই কাম করতে চায়। সারাদিন রান্না বান্না, থালা বাসন ধোয়া। ওই যে বড় হাঁড়ি দেখছো, ওই হাঁড়িতে ভাত, আর এক হাঁড়িতে ডাল, আর গঞ্জ ভরা জল রয়েছে ওই পাশে। ওই যে চুলো একটা, আমাদের পুরোনো ঘরে এখানে। চলো মা, ঘরে চল, ঘরে চল। ওইদিকে চল, তুলা মিল আসছে, চলো তুলাবেলাকে দেখা একটু। মানুষের জীবনে কত কষ্ট না, নিজের ফ্যামিলি পরিবারকে থুয়ে চলে আসে বাড়ির লোক। তাই দাদা ভাই হোক, যে হোক, বা কত লোক দূরে থেকে, বাবা মা, কত বাচ্চা কাচ্চা, সবার মানে সবার থেকে দূরে থাকে। মানে লোকগুলো কাজ করতে আসে, বাইরে গিয়েছিল, তা ওরা ফিরছিল আবার অন্য জায়গায় যেতে, তা সেখান থেকে আমাদের নিয়ে আসছে। তাই এদেরও কষ্ট না, পয়সা ইনকাম করতে গেলে কত কি করা লাগে মানুষের জীবনে। ও চলো চলো, এই দেখো গাড়ি ভরে নিয়ে আসছে ওদের বস্তা, হাঁড়ি হান্ডি, যা যা টিন, সব বস্তা ধরে ধরে গাড়িতে করে ভরে নিয়ে আসে আমাদের। এই যে যত দেখছো এই সবে তেল ভাঙায় ভাঙায় রাখবে, মানে তেল মিলিং করে রাখবে। তা এই বস্তা বস্তি সব ভাঙানো হবে। তাই এই দেখো, এই সন্টু ডাকছে আমাকে। এই যে যে তেলের মিলটা দেখছো না, এটি কিন্তু বছরে সবাই তেল ভাঙায় নিয়ে যায়। যে তুলা বা ফলের তেল, মৌ ফলের, এগুলো মৌ ফলের তেল বের করে আমাদের মেশিনে। তা সবাই আসে ফিরি ফিরি ভাঙায় নিয়ে যায়, নিয়ে আসা লাগে আবার দিয়েও আসা লাগে, এরকম অবস্থা জানো না। আবার কোনো পয়সা না, ফ্রি ফ্রি একা, তবুও লোকজন আসে না। এর একটা বেনিফিট আছে, এই যে খোলটা বিক্রি করে আমাদের যা থাকে তাই মার্জিন থাকে। আর ওই তুলা ভাঙাতে আসছে তাদের জন্য আমি আবার চা বানাইছি। এই দেখো সব এই যে ছোটো ছোটো কাপে, প্লাস্টিকের কাপে চা বানাইছি, তাই চা দেবো। তাই 20-25 জনের লোক আছে, তা কয় কাপ হবে জানি না, দুধ চা বানায় রেখে দিয়েছি। আর এদিকে মা দুপুরে অন্নভোগের জন্য রান্না ব্যস্ত হয়ে গেছে। দেখো সব শাক শুক নিয়ে মা বসে গেছে সবজি বানাতে, তার ভিতরে ভাত হয়ে গেছে মা। তা মা আজকে রান্না করছে, এই যে দেখছো এটা হচ্ছে পালন শাক। পালন শাক রান্না করবে, তার সাথে রয়েছে কমলি শাক, বেগুন দিয়ে, আর ওইদিকে কী দিয়ে সবজি মিক্স ঘন্ট। এইটা কিন্তু দেশি কমলি শাক জানো। এই দেখো বাবারে, এই সাপ দেখে দৌড়ে চলে আসছি সবাইকে দেখাবো বলে আমি। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে চেলা সাপ উঠেছে জানো, প্রচুর পরিমাণে। এই দেখছো কিলবিলগুলি, মানে দেখলেও ভয় করে, গার ভিতর মানে কি শিরশিরে করে ওঠে। মানে 4-5টা, কোথার থেকে ভিডিও করব, কিভাবে করব আমি ঠিক পাচ্ছি না, কারণ এত পরিমাণে সাপ না,
ভিডিও কাকে কোনটা কীভাবে করবো ঠিক পাচ্ছিলাম না আমি। তাই এই দেখো, এই সাপে বলে কামড়ায় না, কেউ কেউ বলে জানি না আমি। তা দেখতে তো কেমন লাগে, গার ভিতরে শিশিরে করে ওঠে, বলি আবার দেখো ওই একসাথে চলছে সব। সাপ করতে করতে এই যে বিকেলে সন্টু বলছিল মা পিঠা বানাও, তাই এই যে পিঠা বানাতে বসে গিয়েছি আমি, ফুল পিঠা আর তেল পিঠা। তাই ফুল পিঠাটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তার পিঠা বানাতে বানাতে অনেকটা সময় লেগে গেছে। তার ভিতরে আবার ভাই এনেছে কি জানো, মাংস এনেছে আবার। এই দেখো, মাংস রান্না মানে কাজে একা একা একাতে ব্যস্ততার ভিতরে এটা মাংস যে সব গুছিয়ে নিয়েছি, রান্না করব তাই ধুয়ে তা মাংস রান্না করব। আর হচ্ছে এইদিকে আলু ভাজছি, অল্প দুটো তিনটে আলু মাত্র ভাজাভাজি করছি। তা আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত থাক, ছোট্টখাটো হয়ে গেল না।